ফাইনালি শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। এটা কিন্তু ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলাতে কি কি অফার থাকছে, কি কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, সাথে বাণিজ্য মেলাতে কিভাবে যাবেন, কোথায় থেকে বাসে করে যেতে হয়, ইন ডিটেলসে আমি ভিডিওতে বলে দেব, না টেনে পুরো ভিডিও দেখবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তানজিনা পিয়াস আশা। চলে এসেছি আজকে আপনাদেরকে বাণিজ্য মেলা নিয়ে কিছু ইনফরমেশন দিতে। সো ভিডিও শুরু করা যাক। বাণিজ্য মেলাতে কিন্তু ব্যাগের হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন। এর সাথে আপনারা রান্নার জন্য বিভিন্ন কুকারিস আইটেম, পাশাপাশি হোম ডেকোর, হোম অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কিন্তু দেশীয় প্রোডাক্টের বাইরেও বিভিন্ন বিদেশি প্রোডাক্ট থাকে, যেমন টার্কিশ, থাই, চাইনিজ বিভিন্ন ধরনের প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের দেশীয় তৈরি বিভিন্ন প্রোডাক্ট, যেমন জুটের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বাঁশ বেতের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। এগুলো ছিল থাইল্যান্ড থেকে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আইটেম, যেগুলো আমরা মেনলি হচ্ছে অনলাইনে দেখে থাকি বা আমরা মার্কেট থেকে নিয়ে থাকি। এগুলো ছিল দিল্লি অ্যালুমিনিয়াম বলে একটা শপ ছিল, প্যাভিলিয়ন ছিল, সেখানে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু একদম পছন্দ হওয়ার মতো প্রোডাক্ট অ্যান্ড খুবই ইউনিক কালেকশন ছিল। সো দেশীয় বিদেশি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে মেনলি বাণিজ্য মেলা হয় প্রত্যেক বছর, আমরা সবাই জানি। আগে কিন্তু বাণিজ্য মেলা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হতো, বাট কয়েক বছর যাবতই কিন্তু এটা পূর্বাচলে হচ্ছে। পূর্বাচলে সব বাস অ্যাভেলেবেল না থাকে আমরা কিন্তু একটু কনফিউজড থাকি আসলে বাণিজ্য মেলায় কিভাবে যাব। তবে বাণিজ্য মেলার পুরা 1 মাস কিন্তু ওনারা বাস সার্ভিস দিয়ে থাকে। এটা আপনারা খামারবাড়ি মোড়ে গেলেই পেয়ে যাবেন। এই সার্ভিসটি কিন্তু চালু করেছে বাণিজ্য মেলার জন্যই। 70 টাকা করে টিকিট পার পার্সন, আপনারা একদম বাণিজ্য মেলার গেটে চলে যেতে পারবেন বাস সার্ভিস নিয়ে। সো ভেঙে ভেঙে যাওয়ার যে একটা প্যারা, সেটা কিন্তু একদমই নেই এই বাস সার্ভিসের জন্য। এটা মেনলি বাণিজ্য মেলার জন্যই চালু করা হয়েছে। সো গিয়ে আপনাদেরকে টিকিট করতে হবে, টিকিট পার পার্সন 50 টাকা করে দেন। এই তো বাণিজ্য মেলা। আমি পূর্বাচলের বাণিজ্য মেলাতে এইবারই প্রথম যাচ্ছি, গত কয়েক বছর যাওয়া হয়নি। আগে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যখন হতো, বাসা থেকে কাছে হওয়াতে যাওয়া হতো, বাট যাতায়াত ব্যবস্থা এতটা সহজ জানলে হয়তো আগে যেতাম। এটাও কিন্তু বিশাল এরিয়া নিয়ে করা। অনেকেই ভাবে হচ্ছে যে আগারগাঁওতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়তো অনেক বড় হতো, এখানে হয়তো সেভাবে হয় না, কিন্তু ব্যাপারটা একদমই তা না। এখানে আরো বড় এরিয়া নিয়ে আসলে বাণিজ্য মেলার আয়োজন করা হয়ে থাকে। এই হলের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের শপ পেয়ে যাবেন। এর বাইরেও কিন্তু একটা এরিয়া জুড়ে পুরাটাই হচ্ছে বিভিন্ন স্টল নেওয়া ছিল। আপনারা যাওয়ার পর বুঝতে পারবেন আসলে এই বাণিজ্য মেলায় কি নেই। আপনারা যা চান, একটা বাসা সাজানোর জন্য বলেন বা শপিং করার জন্য বলেন, একটা এরিয়ার ভিতরে আপনারা সবকিছু কেনাকাটা করতে পারবেন। ইভেন অনেক বিদেশি প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন, যেগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না। যেমন হচ্ছে চীন, থাইল্যান্ড, টার্কিশ বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এগুলো কিন্তু বছরে একবারই এই বাণিজ্য মেলাতে আপনারা পেয়ে থাকবেন। তাছাড়া কিন্তু খুব একটা অ্যাভেলেবেল থাকে না। সো এই হলের ভিতর আসলে অনেক শপ ছিল, বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে দেন ড্রেস, দেন জুতা, বিভিন্ন কালেকশন আসলে বলে শেষ করার মতো না। অ্যান্ড এর বাইরেও কিন্তু পুরা এরিয়া জুড়ে বিভিন্ন স্টল ছিল। এছাড়াও কিন্তু অফার প্রাইজে কিছু দোকান ছিল, যেগুলোর পুরা দোকানের প্রোডাক্টই ছিল 120 করে বা 180 করে বা শুধু 80 করে। সো দেখতে হলে আপনাদেরকে না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি এখানে আপনারা একটা মিনি পার্কের মতো পেয়ে যাবেন, যেখানে বাচ্চারা বিভিন্ন রাইড শেয়ার করতে পারবে, এনজয় করতে পারবে। নাগরদোলা থেকে শুরু করে এখানে কয়েকটা রাইড ছিল, এগুলোর আলাদা টিকিট করে আপনাদেরকে ঢুকতে হবে। সো এবার চলে আসি মেন ভিডিওতে। এখানে আপনারা কিছু ব্যাগ কালেকশন দেখতে পাচ্ছেন। এগুলো প্রাইস ছিল 500 টাকা, 600 টাকা, 600 টাকা, 800 টাকার আপনারা বিভিন্ন ব্যাগ পেয়ে যাবেন অফার প্রাইজে, যেগুলো নর্মালি বিভিন্ন শপে আপনারা 1000-1200 করে নিয়ে থাকেন। বাণিজ্য মেলায় কিন্তু পুরো এরিয়াতে প্রায় 10 থেকে 15টা আপনারা ব্যাগের দোকান পেয়ে যাবেন। এই সবগুলোতে এক এক প্রাইজে এক এক ধরনের ব্যাগ সেল হচ্ছে। সো আপনারা দেখে শুনে আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারবেন। দু একটা দোকান ছিল যেগুলোতে আপনারা নর্মাল ব্যাগ পেয়ে যাবেন, যেগুলো নিউ মার্কেটে আপনারা কিনে থাকেন। এছাড়া কিন্তু ম্যাক্সিমাম শপে আপনারা খুবই কোয়ালিটিফুল বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন, যেগুলো আপনারা বিভিন্ন বড় বড় শপ থেকে নিয়ে থাকেন। অ্যান্ড প্রত্যেকটা ব্যাগের দোকানে কিন্তু প্রাইস অলমোস্ট ফিক্সড ছিল। এখানে কিন্তু দামাদামি করার কোনো সুযোগ ছিল না। যেটা 600 টাকা সেটা 600, যেটা 800 সেটা 800। সো দামাদামি করার আসলে কোনো সুযোগ নেই, আপনারা জাস্ট দেখে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে ব্যাগের হিউজ কালেকশন ছিল, বিভিন্ন ভ্যারাইটিস সাইজ থেকে শুরু করে ভ্যারাইটিস ডিজাইন আপনারা পেয়ে যেতেন। এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি অনলাইনে। সো এটার অনেকগুলা কালার ছিল, 3 থেকে 4টা কালার আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড এখানে আপনারা অলমোস্ট 2 থেকে 3 হাজার
ডিজাইনের ব্যাগ অলরেডি পেয়ে যাবেন। আর এই ব্যাগগুলো ছিল কিন্তু সব থেকে ডিফারেন্ট টাইপের। এগুলো ছিল টার্কিশ একটা দোকানে আপনারা পেয়ে যাবেন। এগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক একটু বেশি ছিল। তুলনামূলক বেশি বলতে কিন্তু প্রাইস আসলে ঠিক ছিল। অন্যান্য আমাদের দেশীয় ব্যাগের থেকে প্রাইস একটু বেশি। স্বাভাবিক, যেহেতু এগুলো বিদেশি পণ্য, এগুলো একটু কোয়ালিটিফুল ছিল, এগুলো প্রাইস একটু বেশি হবে স্বাভাবিক। এই পার্স ব্যাগগুলোর প্রাইস ছিল 800 করে, 700 করে, 600 করে। দেন বড় ব্যাগগুলোর প্রাইস অলমোস্ট 2000 3000 এরকম ছিল। সো এগুলো প্রাইস আসলে নর্মালি এরকমই হয়ে থাকে। এটা টার্কিশ একটা শপ ছিল। এই শপে আপনারা ব্যাগ কালেকশন থেকে শুরু করে বিভিন্ন লাইটিং সিস্টেম, দেন হচ্ছে বিভিন্ন ধরনের হোম অ্যাক্সেসরিজ আইটেম সবকিছু পেয়ে যাবেন এই শপটাতে। আমি আপনাদেরকে কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি। যারা আড়ং-এর ব্যাগ ইউজ করতে পছন্দ করেন তারা কিন্তু এই টাইপের ব্যাগ ইউজ করতে পারেন। এগুলো খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল। যেহেতু এগুলো আসলে টার্কিশ প্রোডাক্ট, আমাদের দেশীয় প্রোডাক্ট না, সো এগুলোর কোয়ালিটি নর্মালি সবসময় ভালো হয়ে থাকে। অ্যান্ড আমি আপনাদেরকে একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলার কিন্তু ভ্যারাইটিস সাইজ ছিল, একদম ছোট সাইজ থেকে শুরু করে মাঝারি, দেন হচ্ছে বড় সাইজ, সব ধরনের সাইজে আপনারা পেয়ে যেতেন। আমি আপনাদেরকে একটু করে বিভিন্ন কালার অ্যান্ড ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। এই সবটা আমি পুরা মেলাতে ঘুরে একটাই পেয়েছিলাম, হয়তো আরো দুই একটা আপনারা পেতে পারেন। আমি যেহেতু পুরা মেলা ঘুরে দেখিনি, বাট আমি যে সাইডটাতে ছিলাম সেটাতে জাস্ট এই একটা দোকানই ছিল। পাশেই ছিল আমাদের দেশীয় পণ্যের একটা এরিয়া, যেখানে আপনারা পাটের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। বাঁশ বেতের তৈরি বিভিন্ন ধরনের কালেকশন ছিল। এগুলা কিন্তু জুট কালেকশন ছিল। এই এরিয়ার পুরাটাই ছিল জুট কালেকশন নিয়ে। এখানে আপনারা পাটের তৈরি বিভিন্ন ব্যাগ, রুম ডেকোর আইটেম, দেন ভ্যারাইটিস অনেক রকম আইটেম আসলে এখানে অ্যাভেলেবেল ছিল। ফ্লোরমেট থেকে শুরু করে পাটের তৈরি যাবতীয় পণ্য, এই পুরা প্যাভিলিয়নটাই ছিল আসলে পাটের তৈরি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। এখানে কিছু ফ্লোর ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু হোম ডেকোরের জন্য খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট। এখন পাশেই কিন্তু আপনারা ব্যাগের একটা দোকান দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু ছিল আমাদের দেশীয় পাটের তৈরি বিভিন্ন ব্যাগ কালেকশন। দেখেন, দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এগুলো আসলে পাট দিয়ে তৈরি করা। জুট কালেকশনের মধ্যে ব্যাগ কালেকশনগুলো সব থেকে বেশি সুন্দর ছিল। এখানে আপনারা প্রায় 2 থেকে 3000 ডিজাইনের ব্যাগ পেয়ে যাবেন, যেগুলো জুট দিয়ে তৈরি করা। আমাদের দেশীয় পণ্য দিয়েও যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করা যায়, আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। এগুলোর প্রাইসও কিন্তু রিজনেবল ছিল। আপনারা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রাইস ছিল শুধুমাত্র 600 টাকা করে। ইভেন এখানে আপনারা পাটের তৈরি বিভিন্ন জুয়েলারি বক্স থেকে শুরু করে হোম ডেকোর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। হোম ডেকোরের পাশাপাশি বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স, এই জুয়েলারি বক্সগুলো কিন্তু অনেক রিজনেবল ছিল, মাত্র 250 টাকা করেছিল। আমি এখান থেকে একটা পারচেস করেছি। অ্যান্ড পাট দিয়ে আসলে অনেক জিনিস তৈরি করা যায়। এই এরিয়া পুরাটাই ছিল আসলে পাটের তৈরি প্রোডাক্ট নিয়ে। আপনারা গিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। পাশে আরেকটা ব্যাগের দোকান ছিল। এই ব্যাগগুলোর প্রাইসও ছিল শুধুমাত্র 600 টাকা করে। 600 টাকা, 800 টাকা, 1200 টাকা, এক এক প্রাইজের ছিল। তাই আমি ওইভাবে প্রাইসটা বলতে পারতেছি না, আপনাদেরকে দেখে নিতে হবে। এটা কিন্তু 600 টাকার ব্যাগ ছিল। এই পার্পল কালার ব্যাগটা আমার অনেক ভালো লেগেছিল। এটার টোটাল 2 থেকে 3টা কালার ছিল। প্রত্যেকটা ব্যাগেরই অ্যাকচুয়ালি 2 থেকে 3টা কালার ছিল। অ্যান্ড ব্যাগগুলো কিন্তু কোয়ালিটিফুল ছিল। আপনারা ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে ব্যাগগুলোর কোয়ালিটি অনেক ভালো। সো এইটা ছিল 600 টাকার ব্যাগের একটা দোকান। এখান থেকে আপনারা যে কোনো ব্যাগ নিলে 600 টাকায় নিতে পারবেন। এছাড়াও কিন্তু 800-1200 টাকারও কিছু ব্যাগ ছিল। সো ভিডিও তো এইভাবে স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না কোনটার কোন প্রাইস ছিল, আমি নিজেও আসলে ভুলে গেছি। তবে আপনারা একটা আইডিয়া নিতে পারেন, 600, 800, 1100, 1200 এরকম প্রাইজের মধ্যে আপনারা বিভিন্ন ব্যাগ এখান থেকে নিয়ে নিতে পারবেন, যেগুলো আপনারা নর্মালি মার্কেট থেকে 1400, 1500, 1800 করে নিয়ে থাকেন। সো ব্যাগের ক্ষেত্রে বাণিজ্য মেলায় আসলে অনেক অফার দিয়েছে। আপনারা কয়েকটা স্টলে পেয়ে যাবেন যেখানে অফারে বিভিন্ন ব্যাগ বিক্রি হচ্ছে অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো। অনেকে ভাবতে পারেন যে হয়তো নিউ মার্কেটের ব্যাগের কোয়ালিটি, একদমই না। নিউ মার্কেটের ব্যাগের কোয়ালিটিরও আপনারা 2-3টা দোকান পেয়ে যাবেন, বাট এখানে ম্যাক্সিমাম শপই ছিল খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। লেদারের তৈরি কিছু ব্যাগ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। সো ব্যাগের আসলে হিউজ কালেকশন ছিল, যার জন্য আমি আপনাদেরকে ব্যাগটা একটু বেশি দেখাচ্ছি। এছাড়াও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, আমি ভিডিওতে আপনাদের দেখাবো, আপনারা না টেনে দেখতে থাকেন। এই ব্ল্যাক কালার ব্যাগটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা টোটাল 2টা কালার ছিল, একটা বেবি পিঙ্ক ছিল, একটা ব্ল্যাক কালার ছিল। এগুলোর প্রাইসও কিন্তু ছিল শুধুমাত্র 600 করে। অ্যান্ড 600 টাকার তুলনায় কিন্তু প্রোডাক্টগুলো ভালো ছিল, কোয়ালিটিও অনেক বেটার ছিল। সো এই হচ্ছে ব্যাগ কালেকশন। ব্যাগ কালেকশন ছাড়াও এখানে আপনারা হোম অ্যাক্সেসরিজ বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যেতেন। এই পার্স ব্যাগগুলোর প্রাইসও কিন্তু তুলনামূলক কম ছিল, 300-400 করে। সো এগুলোও কিন্তু খুবই কোয়ালিটিফুল ছিল। অনেকেই ভাবতে পারেন যে এগুলো হয়তো রুট সাইডে বিক্রি হয়, সেই ব্যাগগুলো একদমই কিন্তু না। এগুলো কিন্তু একদম আপনার শপের থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন সেগুলাই এখানে পেয়ে যেতেন। এই শপটার ব্যাগ কালেকশন আমার অনেক ভালো লেগেছিল। এখানে আপনারা হ্যান্ড পার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ দেন হচ্ছে বিভিন্ন পার্স ব্যাগ সবকিছু পেয়ে যাবেন।
ব্যাগের পাশাপাশি কিন্তু জুয়েলারি আইটেমেরও হিউজ দোকান ছিল। এখানে কিন্তু আপনারা থাই, দেন হচ্ছে বিভিন্ন চাইনিজ, দেন হচ্ছে আমাদের দেশীয় তৈরি বিভিন্ন জুয়েলারি আইটেম পেয়ে যাবেন। প্রাইসও তুলনামূলক কম ছিল। এখানে আপনারা বিভিন্ন টেডি কালেকশন দেখতে পাচ্ছেন। এইগুলা কিন্তু এখন অনলাইনে অনেক ট্রেন্ডি একটা প্রোডাক্ট, আমরা সবাই খুঁজে থাকি। এইটারও হিউজ দোকান আপনারা পেয়ে যাবেন বাণিজ্য মেলাতে। প্রায় ৫ থেকে ৭টা দোকান আপনারা পেয়ে যাবেন। এখানেও অলমোস্ট প্রাইস ফিক্সড ছিল, প্রত্যেকটার প্রাইস ট্যাগ দেওয়া ছিল। বাট এখানে আপনারা অনেক কালেকশন থেকে দেখে যাচাই বাছাই করে পছন্দ মতো নিতে পারবেন, এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। বাণিজ্য মেলাতে আপনারা 3 পিসের কয়েকটা দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা অফারে বিভিন্ন ড্রেস নিতে পারবেন। একটা, দুইটা, তিনটা নিলে এক এক প্রাইস। সো এই দোকানটা অনেক বড় এরিয়া নিয়েছিল, অ্যান্ড এখানে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যেতেন, বুটিক্স থেকে শুরু করে ইন্ডিয়ান, পাকিস্তানি, দেন হচ্ছে তাঁতের তৈরি বিভিন্ন 3 পিস। এক একটা প্রাইস এক এক রকম হওয়াতে আসলে ওইভাবে ধরে ধরে প্রাইসটা বলে দেওয়া সম্ভব না, বাট এই দোকানে অফার চলছিল। পাশেই আপনারা একটা দোকান দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনারা কুকারিজ বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। এই বাস্কেটগুলো কিন্তু খুবই ইউনিক ছিল। এটার টোটাল 2 থেকে 3টা সাইজ ছিল অ্যান্ড ডিজাইন ছিল, আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও কিন্তু আপনারা এখানে কুকারিজ আইটেম, হোম অ্যাক্সেসরিজ, দেন বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আইটেম পেয়ে যাবেন। এখানেও প্রাইস ট্যাগ দেওয়া ছিল অ্যান্ড প্রাইস অলমোস্ট ফিক্সড ছিল, এখানে দামাদামি করার কিন্তু কোনো সুযোগ ছিল না। এখানে আপনারা কুকারিজ আইটেমের মধ্যে এটা দেখতে পারেন, এটা কিন্তু খুবই সুন্দর। এটা মেবি টোটাল 3টা মিলে 3100 টাকা প্রাইস ছিল, বাট এটার কোয়ালিটি অনেক ভালো। যখন আপনারা হাতে ধরে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন। যারা হচ্ছে শৌখিন মানুষ বা যারা কুকারিজ আইটেম কিনতে পছন্দ করেন তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন। এটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল ট্রেন্ডি একটা প্রোডাক্ট। এটার প্রাইস বলেছিল 350 টাকা করে। এটা টোটাল 3টা কালার ছিল, 3টা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা টোটাল 3টা কালারই ছিল, বাট এটা নাকি আরো কয়েকটা কালার হয়, ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। পাশেই ছিল সিরামিক্সের এই আইটেমগুলো। এখানেও প্রাইস হচ্ছে 100 টাকা, 150 টাকা, 180 টাকা, এক এক প্রাইজে ছিল। বাট এখানে ডিজাইনগুলো কিন্তু খুবই ডিফারেন্ট ছিল অ্যান্ড ইউনিক ছিল। একদম পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা আইটেম ছিল। এছাড়াও এখানে আপনারা গিফট আইটেম হিসেবে বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন, বিভিন্ন টয় কালেকশন, টেডি কালেকশন পেয়ে যাবেন। এগুলোর প্রাইসও ছিল 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, এক একটার এক এক প্রাইস ছিল। আর প্রাইস অলমোস্ট ফিক্সড ছিল। সো আপনারা দেখে জাস্ট নিয়ে নিতে পারবেন, দামাদামি করার কিন্তু কোনো সুযোগ নেই। এই সপ্তাহে কুকারিজ আইটেমের পাশাপাশি আপনারা রুম ডেকোরের বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন গিফট আইটেম, বিভিন্ন টয়, টেডি কালেকশন সবকিছু পেয়ে যেতেন। এখানে আসলে ম্যাক্সিমাম শপে একটা দোকানের ভিতরে আপনারা 3 থেকে 4টা প্রোডাক্ট পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট নিয়ে দোকান আসলে নেওয়া হয়েছে। সো এটার প্রাইস ছিল 150-200 টাকা। প্রত্যেকটা প্রাইস আসলে ওইভাবে বলতে পারছি না, তাই আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। 100, 150, 200, 300 এরকম প্রাইসের মধ্যে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন। এই পান্ডাটা কিন্তু খুবই সুন্দর ছিল, এটা প্রাইস ছিল শুধুমাত্র 100 টাকা করে। সো এরকম অনেক কালেকশন আপনারা এই দোকানে পেয়ে যাবেন। ইভেন এই দোকান না, শুধু আপনারা বাণিজ্য মেলাতে ঘুরে দেখলে 10-12টা শপ পেয়ে যাবেন যেগুলোতে এই কালেকশনগুলো এভেলেবেল আছে। তো আপনারা ট্রাই করবেন আসলে প্রথমে গিয়ে একটু ঘুরে দেখার জন্য, কারণ এক একটাতে কিন্তু এক এক রকম প্রাইস থাকে। দেখা যায় অনেক সময় একটা প্রাইসে একটা দোকানে সেল হচ্ছে, অন্য দোকানে আপনি তার থেকে 50 টাকা বা 20 টাকা কমেও কিন্তু পেয়ে যেতে পারেন। তাই আমি বলবো আগে আপনারা ভিজিট করবেন বাণিজ্য মেলা, ঘুরে ঘুরে দেখবেন, তারপর পারচেস করবেন। এই দোকানটা ছিল 120 টাকার একটা দোকান। এখানে আপনি যাই নেন না কেন প্রাইস ছিল শুধুমাত্র 120 টাকা। এই রেগুলার প্রাইসও ছিল 120 টাকা করে। এটা টোটাল 2টা কালার ছিল অ্যান্ড উনি দেখাচ্ছিল এটা আসলে ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট। 120 টাকা বলে যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ ছিল ব্যাপারটা কিন্তু এরকম না। এই দোকানের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ছিল। অ্যান্ড এখানে আপনারা হোম ডেকোর আইটেম থেকে শুরু করে কুকারিজ আইটেম, কিচেন আইটেম, অনেক ধরনের প্রোডাক্টই পেয়ে যেতেন আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো দরকার হয়। এটা ছিল কয়েল রাখার বক্স। এটা কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন ছিল। এটা এখন অনেক জায়গায় এভেলেবেল, এই সপ্তাহেও আপনারা পেয়ে যেতেন। এছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন যেগুলো আমাদের প্রতিদিন আসলে এক একটা দরকারে আমরা কাজে লাগাই। এটা ছিল একটা আইস ব্যাগ, যেটা আমরা কিন্তু নর্মালি হচ্ছে দোকান থেকে 300-350 টাকায় নিয়ে থাকি। এটা ছিল রাউটার বক্স। এটা কিন্তু খুবই সুন্দর। এটার প্রাইসও ছিল 120 টাকা। এটা ছিল ফোন রাখার একটা হোল্ডার, ওয়াল হ্যাঙ্গিং। সো এরকম অনেক কালেকশন আপনারা এই শপে পেয়ে যেতেন 120 টাকা করে। আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয় এরকম সব প্রোডাক্ট। সো আমি আসলে শপিং ব্লগ ওইভাবে করি না, আমি টুকটাক কেনাকাটা করতে গেলে আপনাদেরকে ট্রাই করি দেখানোর জন্য যে কোন কোন প্রোডাক্ট কোথায় পাওয়া যাচ্ছে, প্রাইসটা কেমন। এই হোল্ডারগুলো কিন্তু অনেক
রিজনেবল প্রাইসে ছিল। এখানে ১২০ করে, আমি নিজে অন্য একটা সুপার শপ থেকে নিয়েছিলাম ১৮০ টাকা করে। সো এই হচ্ছে দোকানটা। এখানে ব্যাগেরও কিছু কালেকশন ছিল। পাশাপাশি কিন্তু কাঁচের তৈরি এই প্রোডাক্টগুলোও ছিল ১২০ টাকা করে। এই গ্লাসটার প্রাইস ছিল শুধুমাত্র ১২০ টাকা। এছাড়াও কিছু প্রোডাক্ট ছিল যেগুলোও ১২০ টাকা করে ছিল। সো আমি আপনাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি। এখানে লেখাই আছে ১২০ টাকা করে। এই শপের ভিতরে সিরামিক্সের কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন যেগুলো ১২০ টাকা করে ছিল। বাট ওই পাশে আপনারা যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ২০০-২৫০ টাকা করে ছিল। সবগুলোর প্রাইস সেম ছিল না। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোনগুলোর প্রাইস একটু বেশি ছিল। যেমন এই প্লেটগুলো ছিল ২৫০-২০০ এরকম প্রাইসে। দেন আপনারা আবার ১২০ টাকাতে ওই পাশেও কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। মেনলি এখানে ভ্যারাইটিস মিক্সড প্রোডাক্ট ছিল যেগুলোর প্রাইস হচ্ছে আপ ডাউন ছিল। সো আপনারা এই দোকান ভিজিট করলে দেখতে পারবেন। এখানে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ১২০ করে। দেন এখানে কিছু মগও আপনারা পেয়ে যাচ্ছেন ১২০ করে। এটাও ছিল ১২০। আবার কিছু প্রোডাক্ট ছিল ২০০, ২৫০, ৩০০ এরকম প্রাইজের। সো এখানে সিরামিক্সের হিউজ কালেকশন ছিল, আপনারা দেখতেই পারতেছেন। এখানে কিন্তু গ্লাসগুলা বা মগগুলার অনেকগুলা ডিজাইন ছিল, অনেকগুলা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যেতেন। পাশে আরেকটা দোকান ছিল, সেটা ছিল হচ্ছে স্টিলের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। এই পাশে কাচের কিছু প্রোডাক্ট ছিল, এগুলো ছিল ১২০ টাকা করে। অ্যান্ড ওই পাশে ওয়াল হ্যাঙ্গিং কিছু ঘড়ি ছিল, দেন হচ্ছে হোম ডেকোরের আইটেম ছিল যেগুলো ছিল ১২০ করে। এখানে আপনারা যে গ্লাসগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আপনারা চাইলে সিঙ্গেলও পারচেজ করতে পারবেন। সেট ধরে নিতে হবে ব্যাপারটা এরকম না। এগুলো ছিল ১২০ টাকা করে। এখানে গ্লাসের প্রায় ১০ থেকে ১২টা ডিজাইন ছিল। দেন হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম খাওয়ার জন্য যে কিছু সেট থাকে সেগুলোও ছিল। এগুলোর প্রাইসও ছিল ১২০ টাকা করে। এগুলো আপনারা চাইলে ১ পিস করে কিনতে পারবেন। যাদের নরমালি ২-৩ পিস করে দরকার হয়, ব্যাচেলর আছেন, তারা কিন্তু নিয়ে নিতে পারেন। ফ্যামিলির জন্য যারা সেট হিসেবে নিতে চান তারা কিন্তু সেট হিসেবেও নিয়ে নিতে পারবেন। এখানে অনেক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। সব আসলে হাতে ধরে দেখানো পসিবল না। তারপরে আমি আপনাদেরকে অনেকটাই দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি। পাশে আরেকটা স্টিলের দোকান ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম স্টিলের হাঁড়ি পাতিলের। এটা কিন্তু ছিল ১২০ টাকা। এখানে আপনি যে কোনো পণ্য নিলে ১২০ টাকায় পেয়ে যাবেন। দেখেন এই কালেকশনগুলো কিন্তু অনেক ইউনিক ছিল, প্লাস হচ্ছে অনেক মজবুত ছিল। অনেকেই ভাবে ১০০ বা ১২০ টাকার প্রোডাক্ট হয়তো অতটা ভারী হয় না বা স্টিল অতটা লং লাস্টিং হয় না, বাট এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকটাই ভারী ছিল অ্যান্ড কোয়ালিটিফুল ছিল। সো কিছু কালেকশন ছিল, এটা পানডালা ছিল, এটা আমার অনেক ভালো লেগেছিল মেনলি। সো হচ্ছে কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমার একটু লো কোয়ালিটি মনে হয়েছে অ্যান্ড ম্যাক্সিমামই কিন্তু অনেক কোয়ালিটিফুল ছিল। এই প্লেটগুলো কিন্তু নর্মালি আমরা কিনে থাকি বাইরে থেকে। নর্মালি বাহিরেও এগুলো ১০০-১২০-ই পাওয়া যায়, বাট কিছু প্রোডাক্ট কিন্তু এত কমে পাওয়া যায় না, বা এখানে অনেক কালেকশন থাকাতে আপনারা কিন্তু অনেকগুলার ভিতরে দেখে পছন্দ করে নিতে পারবেন। এটা একটা বড় সুবিধা। সচরাচর আমরা দেখা যায় নর্মালি একটা দোকানে খুব বেশি ডিজাইন পাই না। এখানে যেহেতু অনেক বড় করে একটা মেলা হচ্ছে, এখানে হিউজ কালেকশন থাকে। সো কালেকশনগুলোর ভিতর থেকে আপনি দেখে চয়েস করে নিতে পারবেন। এই সুবিধাটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি ট্রাই করেছি ভিডিওতে আপনাদেরকে হাতে ধরে একটু দেখিয়ে দেওয়ার জন্য কি কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্তই দেখাবো। এছাড়াও আমার কিন্তু বাণিজ্য মেলা নিয়ে প্রায় অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড হয়ে গিয়েছে। যারা দেখেননি অবশ্যই আপনারা ভিজিট করে দেখে নেবেন। আমি কিন্তু এক এক ভিডিওতে এক এক প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।